সাংবাদিকদের যেমন ভাই ইসলামিক টিভিতে আমি কেন মুসলমান হলাম আমি সাক্ষাৎকার দিছি, তখন আমাকে ইসলামিক টিভির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার ভাই সাইদ ইস্কান্দার সাহেব নিজে হাতে আমার একটা বকশিসও দিছিল। টিভিতে কয়েকবার আমি সাক্ষাৎকার দিছি। একটা হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত, আমি নিচ্ছি। এরপরে ইসলাম টিভিতে খাইলো। দিগন্ত টেলিভিশনটা বস্তুনিষ্ঠ খবর প্রচার করতো, সেই দিগন্ত টেলিভিশনটা হেফাজতের সময় খাইয়ে বললো। আমি হেফাজতের মিছিলে ছিলাম ভাই, আমি ছিলাম, আমি দেখছি এই বেনজিরেরা হেফাজতকে এই বেনজিরেরা হেফাজতকে কিভাবে ধ্বংস করছে আমি ছিলাম। এখন ভাই আমি আজকে মিষ্টি আর রুটি আনার অর্থ হলো যে আমি কিন্তু গরিব মানুষ ভাই, আমার মেলা টাকা নাই, কিন্তু আমি বাজার কম করিয়া যে আমি যেখানে একটা ইলিশ মাছ খাবো সেখানে আমি তেলাপিয়া খাইয়া আমি ওই থেকে কিছু টাকা সেভ করিয়া, বাজারের টাকা সেভ করিয়া আমি এই খুশির জন্য এই কোর্টে আসছি যে এইটা খাইয়া সাংবাদিকরা বাইরে যারা জনগণ খাবে খাইয়া আরাফাতের বিচার দাবি করে। না আমি কে গ্রেপ্তার হলে সেটা সময় স্থানকাল পাত্র সময় বলে দেবে কার সময় মিষ্টি আনবো না। যেমন দীপমণির সময় আমি ডিম নিয়ে আসছিলাম, তারে আমি বলছিলাম যে তাকে এমন জায়গাতে ডিম ঢুকানো হোক যেন আমি আর মুখ দিয়ে বলতে চাই না, সেই এই কথাটা আজও বলবেন যে আরাফাতকে এমন জায়গা দিয়া ডিম দেওয়া হোক যে আমি ওই কথা আর আমার মতো ভদ্রলোক তো বলা ঠিক হবে না। আমি সতলে একজন মাওলানা এবং আমি একজন মুসলিম এবং বাংলাদেশ মুসলিম সংস্থার সভাপতি। আমি ভাই আমি খুব নিবৃত। আকামের মুজাম্মেল হকের কাছে গেছিলাম কোনো একটা কাজে, সে আমারে কয় কি আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। ধর্মমন্ত্রী হাজার কোটি টাকা কামাইছে, আকামের মুজাম্মেল হাজার কোটি টাকা কামাইছে, এদেরকে ধরা হোক। এবং এই দীপুমণি এটা একেবারে খুব খারাপ ছিল, এটাতে খুশি হয়েছি। আমি এখানে শুয়ে পড়ছিলাম, আপনারা জানেন, গাড়ির সামনে। আমি একজন ছোটবেলায় ড্যান্সার ছিলাম, যেহেতু হিন্দু ছিলাম, হিন্দুদের মধ্যে ড্যান্স করাও একটা উপাসনা। তো আমি যেহেতু হিন্দু থাকাকালীন আমি ড্যান্স করতাম, ওই ড্যান্সটা আমি মনে করছি যে আমি ড্যান্সার হিসেবে 32-এ দেখা দিছি। ধানমন্ডি 32-এ ইউটিউব গুগলে সার্চ দিলে হবে ধানমন্ডি 32 ড্যান্স, তখনই আমার ড্যান্সটা আপনারা দেখতে পারবেন। কারণ আমি যখন একজন প্রিন্সিপাল, সে কারো না কারো বাপ। না ওইখানে ধানমন্ডি 32-এ ড্যান্স কেন? আপনারা ইতিহাস ঘাটেন, যেভাবে ইতিহাসকে পাতিহাস বানানো হয়েছে যে এদেশের শেখ মুজিবুর রহমান তার ইতিহাস পড়েন, তাকে মানে জীববিজ্ঞানে তার নাম, রসায়নে তার নাম, ইতিহাসে তার নাম, ভূগোলে তার নাম। শুধু একটা টয়লেট খালি খুঁজছিলাম শেখ মুজিবের নামে, বঙ্গবন্ধু নামে কুন্ডা নাই, পরে দেখলাম টয়লেটও আছে, মানে শেখ মুজিবের নামে তার নামে টয়লেট পর্যন্ত। আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই, শেখ মুজিবের নামে যারা চামচামি করবেন, এই কাদের বঙ্গবীর তো না, ওটারে আমি মুক্তিযুদ্ধে আমি অপমান করবো না, হ্যাঁ, কিন্তু বঙ্গবীর আমি বলতে পারি না তারে। বঙ্গবীর যদি হয়তো সেও কিন্তু আমার সাথে ধানমন্ডি 32-এ নাচতো, যেহেতু সে নাচে নাই, সে বঙ্গবীর না, সে হচ্ছে আওয়ামী লীগের ওই সময় সে যদি বঙ্গবন্ধু না বলে তাহলে তো সে বঙ্গবীর থাকে না। এই জন্য তার অস্তিত্ব টিকায় রাখার জন্য মুজিবরে টিকায় রাখতে চাই, ফুল নিয়ে যাইতে চাই, শোক পালন করতে চাই। এই ভণ্ডামি, এই যে কাদের সিদ্দিকীর এই ভণ্ডামি বাদ দিতে হবে। এবং আমি বলবো যে কাদের সিদ্দিকী আওয়ামী লীগের বর্তমানে দোসর, এই দোসরটারে আগে সাইজ করতে হবে। জিএম কাদের তো ভাই, জিএম কাদের এটা মিডিয়া খাবে না, এটা হলো ছাগলের 12 নাম্বার বাচ্চার চেয়েও খারাপ। আচ্ছা ভাই শুনুন, আরাফাতকে হিরো আলম খুঁজতেছে, তো আপনি আরাফাতকে খুঁজতে আসছেন, হিরো আলমের সাথে আপনার দেখা হয়েছে? ভাই হিরো আলমের আমি একজন ফ্যান। যদি কেউ মনে করেন যে ভাই আপনি হুজুর মানুষ, আপনি কেন হিরো আলমরে পছন্দ করেন, আমি হিরো আলমের একজন ফ্যান। আমি হিরো আলমরে কোর্টে খুঁজতে গেছিলাম, পরে আমার এক সাংবাদিক ভাই, ডিজিটাল খবরের সাংবাদিক ভাই বললেন যে উনি সম্ভবত চলে গেছেন বা কোথাও যেন আছেন। আমি হিরো আলমের শোনেন, হিরো আলম যদি 2-3 তারিখে আমরা একসাথে 2 তারিখে
2 তারিখে ধানমন্ডি 27-এ আমি নিপীড়ন বিরোধী নাগরিক সমাজের সাথে আমি ধানমন্ডি 2 তারিখে ছিলাম। প্রচুর বৃষ্টিতে আমি হুন্ডা চালায় আসছিলাম। সেই দিনে আমি গ্যারেজে যাইয়া আমার পোশাক চেঞ্জ করে আসছি। গ্যারেজে যাইয়া আগে জুব্বা পরছি, তারপরে ভাজামা পরছি। ভাই কি করব আমি, তারপরে আমি শারমিন মুর্শিদ আপা সহ নিপীড়ন বিরোধী আন্দোলনে ছিলাম। 3 তারিখে যুবলীগের ধাওয়া খাইছি মোহাম্মদপুর সুপার মার্কেটের কোনায়। আমি তো ওই দিনকে যদি ধাওয়া খাইয়ে যদি ধরা খাইতাম, হুন্ডায় যদি পিক আপ না বাড়াই দিতাম, আল্লাহ যদি আমার হেফাজত না করতো, তাহলে ওই 3 তারিখে আমার এমন জায়গায় কবর দিত, কোনো সাংবাদিকের বাবাও খুঁজে পাইতো না যে আমার কোন জায়গায় কবর দিছে। কথা বুঝছেন ভাই? আর মিষ্টি দেন। আচ্ছা, আর